ভুটানের বিপক্ষে কাল প্রীতি ম্যাচে নামছে বাংলাদেশ। নতুন রূপে ফেরার অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম। ত্রিদেশীয় টুর্নামেন্টে রাতে জর্ডানের মুখোমুখি নারী ফুটবল দল। ইনজুরি মুক্ত স্কোয়াড নিয়ে জয়ে চোখ পিটার বাটলারের। বিসিবি থেকে ফারুকের অপসারণ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল, তবে দায়িত্ব পালনে বাধা নেই আমিনুলের। আপনাদের সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। শুরুতে জানাবো ফুটবলের খবর। কাল প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি বাংলাদেশ, যে ম্যাচ দিয়ে নতুন রূপে ফিরছে জাতীয় স্টেডিয়াম। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অপেক্ষায় ঐতিহাসিক এই ভেন্যু। সেই উপলক্ষ আরও রাঙিয়ে দিচ্ছেন হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম। ভুটানের বিপক্ষে দুজনই মাঠে নামবেন নিশ্চিত করেছেন কোচ হাভিয়ের কাব্রেরা। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচ। হোম অফ ফুটবলের সবুজ গালিচায় বদলে যাওয়া বাংলাদেশ দল। শক্তি, সামর্থ্য আর তারকায় ঠাসা দক্ষিণ এশিয়ার এক পরাশক্তি এখন লাল সবুজ। এশিয়ান কাপে নাম লেখানোর মিশন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের। সেই মিশনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ, আর সেই ম্যাচের জন্য ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের মোড়কে প্রস্তুতি সেরে নেওয়ার অপেক্ষা। ভুটানের বিপক্ষে হামজা খেলবেন, আলোচিত ফাহমিদুল মাঠে নামছেন। হেড কোচ হাভিয়ের কাব্রেরা আগের দিনে নিশ্চয়তা দিয়ে রেখেছেন জামাল ভূঁইয়ার নজর জয়ে। Of course we will give our best tomorrow, কিন্তু our main focus হচ্ছে 10 তারিখ, বাট কালকে জিততে হবে। To see Fahmidul tomorrow for some time. হামজা খেলবে, ফাহমিদুলকেও মাঠে দেখা যাবে, তবে কত সময়ের জন্য বা কম্বিনেশনটা কি হবে শেষ মুহূর্তে চূড়ান্ত করব। After today's training session. বাংলাদেশের ওপর সবার নজর, তবে এখন ভুটান আর সিঙ্গাপুরের বেশি। বুধবারের প্রতিপক্ষ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সেরা আখ্যা দিয়ে নিজেদের ছক কষছে। ভুটান দলেও আছে অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার, সেসব ছাপিয়ে সবার মনোযোগ হামজায়। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সেরা দল, আমরাও সেভাবেই খেলবো যেন ভালো ফল নিয়ে ফিরতে পারি। বাংলাদেশ become a best team in South Asia. This Bangladesh friendly match. হামজা চৌধুরী অনেক বড় মাপের ফুটবলার, সে আশায় বাংলাদেশ দল এখন শক্তিশালী। আমি সেভাবেই দলকে প্রস্তুত করছি। So of course we do our best. র্যাঙ্কিংয়ে পাশাপাশি দুদেশ, ভুটান 182, বাংলাদেশ 183। হোম অফ ফুটবলে ফুটবল ফিরছে। এই ভেন্যুতে যেখানে থেমেছিল বাংলাদেশ দল, সে তুলনায় এখন অনেক পরিণত আর তারকা সমৃদ্ধ লাল সবুজের দল। তাই এক ধাপ পার্থক্যের ভুটানের বিপক্ষে জয় ছাড়া কোনো ভাবনা নেই হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামদের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে কাল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। ভোর 5:10 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। বাংলাদেশ দলে খেলার অনুমতি মেলার পর ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে সমিতকে রেখেছেন হেড কোচ হাভিয়ের কাব্রেরা। বাংলাদেশ ফুটবলার হিসেবে এটিই তার প্রথম ঢাকা সফর। কানাডা জাতীয় দলের হয়ে 2 ম্যাচ খেলা সমিতকে এবার লাল সবুজ জার্সিতে দেখার অপেক্ষায় দেশের ফুটবল সমর্থকরা। ভোরে ঢাকা নেমে সন্ধ্যায় ভুটানের বিপক্ষে তাকে একাদশে না দেখা গেলেও হয়তো জাতীয় স্টেডিয়ামের ডাগ আউটে দেখা যেতে পারে। এদিকে এরই মধ্যে দলের সাথে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ ভুটান ম্যাচ ঘিরে নিরাপত্তার চাদরে জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স। একদিন আগেই বন্ধ করে দেয়া হয়েছে ভেতরের সব দোকান আর অফিস। সংস্কার চক্রের দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম। শুনশান জাতীয় স্টেডিয়াম এলাকা। দীর্ঘদিন পর ম্যাচ উপলক্ষে সব দোকান বন্ধ। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য মঙ্গল ও বুধবার এই কমপ্লেক্সের অফিস দোকান বন্ধ। বন্ধ থাকবে সিঙ্গাপুর ম্যাচের সময়ও। যদিও জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা ছিল 3 দিন করে বন্ধ রাখার, তবে বাস্তবায়ন হচ্ছে 2 দিন। বাইরে শুনশান হলেও ভেতরে চলছে কর্মযজ্ঞ। প্রতিপক্ষ বা ম্যাচের গুরুত্ব বিবেচনায় নয়, দীর্ঘ সংস্কার চক্র পেরিয়ে হোম অফ ফুটবলে ফুটবল ফেরার অপেক্ষা। গ্যালারি জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, মাঠের পরিচর্যা চলে 2 দলের অনুশীলনের ফাঁকে। মঙ্গলবার পূর্ব দিকের টিন শেড সরিয়ে নেওয়া হয়েছে, আগে সরানো হয়েছে ট্র্যাকের পাশে থাকা অন্যান্য স্থাপনা। হসপিটালিটি বক্সও প্রস্তুত করা হচ্ছে, লক্ষ্য দ্রুততম সময়ে ব্যবহার উপযোগী করা।
বাংলাদেশ ভুটান ম্যাচ ঘিরেও আছে দর্শক আগ্রহ। হামজা ফাহমিদুল জামালদের ঘিরে দেশের ফুটবল উন্মাদনা ফিরেছে পুরনো রূপে। এরই মধ্যে ফুটবল ফেডারেশনকে গেট মানি 10% আর সম্প্রচার সত্ত্বের 15% অর্থ দেওয়ার কথা স্মরণ করিয়ে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফুটবল প্লেয়ারদেরও প্র্যাকটিস ম্যাচ, আমাদের যারা অর্গানাইজার আমাদেরও প্র্যাকটিস ম্যাচ দেখতে বেশ দীর্ঘ 4 বছর পরে 4.5 বছর পরে মানে খেলা ফেরত আসছে জাতীয় স্টেডিয়ামে। সো ওইটাও একটা চ্যালেঞ্জ থাকবে, কিভাবে দর্শকদেরকে এঙ্গেজ করবো, বলবো, কমিউনিকেট করবো। এটা আমাদের একটা চ্যালেঞ্জ থাকবে, যেন এএফসি যে খেলাটা হয় ওটা যেন আমরা 100% এএফসি রেগুলেশনসে চালাতে পারি। 22,000-এর বেশি আসনের স্টেডিয়ামে গ্যালারির আসন 18,300। নাম বদলেছে, সংস্কারে আসনও কমেছে, তবে ফুটবল উন্মাদনা বেড়েছে বহুগুণ। 4 আর 10 জুন সারা দেশ তাকিয়ে থাকবে জাতীয় স্টেডিয়ামে, তাকিয়ে থাকবে নতুন রূপের হোম অফ ফুটবলে, নতুন বাংলাদেশের সাফল্য আকাঙ্ক্ষায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার জানাবো নারী দলের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের খবর। আজ বাংলাদেশের সামনে জর্ডান বাধা আম্মানে ম্যাচটি শুরু হবে রাত 10টায়। সোমবার অনুশীলন করেছে পিটার বাটলার শিষ্যরা। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোল করতে পারেননি স্ট্রাইকাররা। স্বাগতিক জর্ডান আরও শক্ত প্রতিপক্ষ হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লাল সবুজের দল। শুরুর একাদশেও পরিবর্তন আসতে পারে, তবে দলে কোনো ইনজুরি সমস্যা নেই, তাই শতভাগ ফিট স্কোয়াডই পাচ্ছেন বাংলাদেশ কোচ বাটলার। ব্রাজিলের প্রথম ট্রেনিং সেশন কার্লো আনচেলত্তির, যদিও এদিন স্কোয়াডে সবাইকে পাননি সেলেসাও কোচ। সাও পাওলোর জোয়াকিম গ্রাফা ট্রেনিং সেন্টারে 18 জন ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেন ডন কার্লো। এরপর খেলোয়াড়দের সাথে নিজের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এই ইতালিয়ান ট্যাকটিশিয়ান। শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এদিকে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনাও। আলবিসেলেস্তেদের ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি দীর্ঘ 7 মাস পর। শুক্রবার চিলির বিপক্ষে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা, পরের সপ্তাহে লড়বে কলম্বিয়ার বিপক্ষে। একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এবার জানাবো পাকিস্তান বাংলাদেশ T20 সিরিজের খবর। বাংলাদেশ ভারসাম্যহীন দল, ব্যাটিং ও বোলিং ইউনিটের একে অপরের প্রতি আস্থা নেই, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল। রিশাদ হোসেনের বোলিং অ্যাকশনেও সমস্যা দেখছেন তিনি। লাহোর থেকে ইকরাম হোসেনের রিপোর্ট। এক ম্যাচে ব্যাটিং তো আরেক ম্যাচে বোলিং, সমস্যার অন্ত নেই। সব মিলে টিম বাংলাদেশ বিপর্যস্ত, বিধ্বস্ত। এই দলটায় কোনো ভারসাম্যই দেখছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার আমির সোহেল। আস্থার সংকটও চোখে পড়েছে তার। দলের ব্যালেন্স ঠিক নেই, দল হিসেবে আত্মবিশ্বাসী নয়। ব্যাটিং ও বোলিং ইউনিট একে অপরের উপর আস্থা রাখতে পারছে না, সেজন্য চাপ নিয়ে খেলছে। পিএসএল এ ভালো করায় রিশাদ হোসেনকে নিয়েছিল অনেক প্রত্যাশা। হতাশ করেছেন বাংলাদেশ লেগ স্পিনার। 3 ম্যাচে দিয়েছেন 55, 50 ও 39 রান। উইকেট নিতে পেরেছেন মাত্র 2টা। এই লেগের অ্যাকশনে উন্নতি প্রয়োজন বলে মনে করেন আমির সোহেল। রিশাদের বোলিং অ্যাকশনে উন্নতির প্রয়োজন। প্রতিভা আছে, তবে তার দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। ধারাবাহিকভাবে লাইন লেন্থ বজায় রাখতে হবে আর ভালো অ্যাকশনে বল করতে হবে। সে এখন ব্যাটারদের বেশি প্রলুব্ধ করছে। বাংলাদেশি ক্রিকেটারদের মানসিকতায় সমস্যা পুরনো। টেকনিকেও গলদ দেখছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। ক্রিকেট বোর্ডের অস্থিরতার প্রভাব থাকা উচিত নয় বলে মত তার। ক্রিকেটারদের টেকনিক ও মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ক্রিকেট বোর্ডে কি হচ্ছে সেটা তাদের দেখার বিষয় নয়, তাদের হাতে যেটা আছে সেটাতে মনোযোগ দেওয়া উচিত, আর তা হলো দেশের জন্য ভালো খেলা। অনেক বছর ধরে ধারাভাষ্যকার হিসাবে বিপিএল দেখে আসছেন আমির সোহেল। তার মতে এখন আর উইকেট নিয়েও অজুহাত দেয়া ঠিক নয়। ইকরাম হুসাইন, চ্যানেল 24, লাহোর, পাকিস্তান। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। বিসিবি সভাপতি ইস্যুতে অবশেষে হস্তক্ষেপ করল হাইকোর্ট। ফারুকের অপসারণ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। যদিও একই সাথে হাইকোর্ট জানিয়েছেন আপাতত দায়িত্ব পালনে কোনো বাধা নেই আমিনুল ইসলাম বুলবুলের। নানা অনিয়মে নাম জড়িয়ে বিসিবির সভাপতি পদ হারানোর পর সেই পদ ফিরে পেতে গেল 30 মে হাইকোর্টে রিট করেন ফারুক আহমেদ। 2 জুন সেই রিট না শুনে কার্যতালিকা থেকে বাদ দেন একটি ডিভিশন বেঞ্চ। কিন্তু পদ ফিরে পেতে মরিয়া ফারুক আহমেদ একই আবেদন নিয়ে মঙ্গলবার নতুন বেঞ্চের দ্বারস্থ হন।
শুনানির পর অর্ধেক আসে ফারুকের পক্ষে, আর বাকি অর্ধেক যায় আমিনুল ইসলামের পক্ষে। হাইকোর্ট বিসিবি থেকে ফারুকের অপসারণ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল দিলেও আপাতত আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবি কার্যক্রম চলতে পারবে বলেও আদেশ দেন। ইতোমধ্যে জনাব আমিনুল ইসলামের নেতৃত্বে ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ অলরেডি 2টো মিটিং করেছে এবং ওনারা অব্যাহত রাখবেন ওনাদের দায়িত্ব। তার মানে এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত স্ট্যাটাস কো অনুযায়ী আমিনুল ইসলাম বুলবুল এবং তার নেতৃত্বাধীন পরিচালনা পরিষদ তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখে। তবে ফারুক আহমেদের আইনজীবী বলছেন চূড়ান্ত রুল শুনানিতে পদ ফিরে পাবেন ফারুক আহমেদ, এমনটাই প্রত্যাশা করেন তারা। ফারুক আহমেদের পরিচালক পদের মনোনয়ন বাতিল এবং তার পরিবর্তে মোহাম্মদ আমিনুল ইসলামকে মনোনয়ন প্রদান কেন অবৈধ হবে না সেই মর্মে জানতে চেয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগ। সেই সাথে স্ট্যাটাস কোর আদেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগ। এর মাধ্যমে ফারুক আহমেদের প্রাথমিকভাবে জয় হয়েছে। আমরা আশা করছি এই রুল শুনানি আমরা অতি সত্বর সম্পন্ন করব। গত 29 মে বিপিএল সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিসিবির 9 জন পরিচালকের মধ্যে 8 জনের অনাস্থার ভিত্তিতে এনএসসি ফারুক আহমেদের বোর্ড পরিচালক পদ বাতিল করে। এর ফলে তিনি স্বয়ংক্রিয়ভাবে সভাপতির পদও হারান। শাফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। কুল স্পোর্টস 24-এ সময় হলো ছোট্ট একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছি জহির সাগর। এবার জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। এবছর ব্যালন ডি'অরের একমাত্র দাবিদার লামিন ইয়ামাল, আর এমন দাবি নিজেই করেছেন বার্সেলোনা ও স্প্যানিশ ফরওয়ার্ড। তার মতে সারা বছর ভালো খেলা ফুটবলারেরই পাওয়া উচিত এই পুরস্কার। সোমবার স্প্যানিশ ব্রডকাস্টার এল পার্তিদাজোর সাথে কথা বলার সময় নিজেকেই ব্যালন ডি'অর জয়ের রেসে এগিয়ে রেখেছেন 18 বছর বয়সী এই সুপারস্টার। ইউরোপিয়ান ক্লাব মৌসুম শেষ, এবার ফুটবলারদের ব্যালন ডি'অর জয়ের রেস। তবে সেই দৌড়ে কে এগিয়ে? গুঞ্জন দুজনকে নিয়ে। পিএসজির হয়ে ট্রেবল জয়ী উসমান ডেম্বেলে সবাইকে ছাড়িয়ে, আর তার সাথে পাল্লা দিচ্ছেন বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জেতানো লামিন ইয়ামাল। এবার জাতীয় দলের হয়ে দুজন মুখোমুখির অপেক্ষায়। বৃহস্পতিবার নেশনস লিগের সেমিফাইনালে ইয়ামালের স্পেনের বিপক্ষে নামবে ডেম্বেলের ফ্রান্স। আর এ কারণেই নতুন করে আলোচনায় ব্যালন ডি'অর। সমর্থকরা দুভাগে ভাগ হলেও খোদ নিজেকে এগিয়ে রাখছেন লামিন। নেশনস লিগের সেমিফাইনালে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। তবে জিতি বা হারি, আমি সেই ফুটবলারকে ভোট দেব যিনি পুরো বছর ভালো খেলেছেন। আমি বছরের সেরা খেলোয়াড়কেই ব্যালন ডি'অর দিতাম, আর সেটা নিজেকেই দিতাম। ব্যালন ডি'অর জয়ের রেসে ইয়ামাল ও ডেম্বেলে দুজনই কঠিন প্রতিদ্বন্দ্বী। 18 বছর বয়সী ইয়ামাল বার্সার হয়ে জিতেছেন লা লিগা, কোপা দেল রে সহ স্প্যানিশ সুপার কাপ। নামের পাশে ক্লাবের হয়ে মৌসুমে 18 গোল। ডেম্বেলের সাফল্যও কম নয়। পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ছিল দারুণ ভূমিকা। সঙ্গে লিগ আ ও ফরাসি কাপ জিতে পূর্ণ করেছেন ট্রেবল। মৌসুমে প্যারিস সাঁ জার্মেইয়ের হয়ে ফরাসি তারকার গোল সংখ্যা 33। আগস্টের শুরুতে প্রকাশ পাবে ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকা, আর 22 সেপ্টেম্বর প্যারিসে উঠবে সেরার পুরস্কার। সামিন ইয়াসার, চ্যানেল 24। কুল স্পোর্টস 24 নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পর। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।